যে আল্লাহর রাস্তায় শহীদ হয়, যে আল্লাহর রাস্তায় শহীদ, আমার ধারণা কি সে কষ্ট পাচ্ছে না? মেরে ফেলছে। দেখেন না গাজাতে, গাজাতে কি নিধন বন্ধ হয়েছে না আরো বেড়ে চলেছে? সবাই খামোশ, সবাই খামোশ। তামাশা দেখছে মনে হচ্ছে, ভাবে মনে হয় যেন তামাশা দেখছে। মধ্যপ্রাচ্যের দেশগুলো আমেরিকার সাথে কত চুক্তি করলো, কিন্তু গাজার বিষয়ে কোনো কথা নেই। আমাকে একজন বলেছে যে আপনি ঘোষণা দেন গাজা থেকে সবাইকে আমরা এখানে বাংলাদেশে নিয়ে আসবো, শিশুদের কাফিল হয়ে যাবে, এতিমদের কাফিল হয়ে যাবে। অবশ্যই এই দেশের মানুষ প্রস্তুত আছে এটার জন্য, ঠিক না বেঠিক? প্রস্তুত আছে, কিন্তু তারা আসবে? কখনো আসবে না। তারা আল্লাহর দেওয়া ভূমি ত্যাগ করবে না। আল্লাহর জন্য তারা শহীদ হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর দেওয়া এই পবিত্র ভূমি তারা কি করবে না? ত্যাগ করবে না। কিন্তু তাদের জন্য তো কোনো সমস্যা নাই, তারা শহীদ হচ্ছে, মজলুম হচ্ছে, তাদের আখরাত নুরানি হচ্ছে, তাদের কবর নুরানি হচ্ছে, তাদের হাসর নুরানি হচ্ছে, তাদের কোনো সমস্যা নেই। সমস্যা হলো পুরা মুসলিম বিশ্বের যারা তামাশা দেখছে বসে বসে, মুসলিম বিশ্বের সরকারগুলোর, যাদের কোনো টনক নড়াচড়ের কথা, তাদের মনে হয় কোনো অনুভূতি নেই, তাদের ইমানি গায়রত্ব অনেক দূরের কথা, মানবতা বোধে তাদের মরে গেছে। তো আমি বলছিলাম শহীদের জন্য কোনো সমস্যা নাই, যে তাকে শহীদ করছে সে হলো জাহান্নামী। সে কি? জাহান্নামী। যে আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যাচ্ছে সে তো জান্নাতি, এবং শাহাদাতটা তার জন্য রহমত। এমনি কাউকে হত্যা করলে সে হত্যা যে কষ্ট, শহীদকে আল্লাহ তাআলা ওই কষ্ট অনুভব করতে দেন না।